এবার মা আমিনা বিকাল বেলা আমাদের এতিম নবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। তায়েফ থেকে যারা এসেছে এদের মাঝে একজন দুর্বল, যার শরীরটাও বড় দুর্বল, বাহনটিও ছিল বড় দুর্বল। এই মহিলাটা পিছনে পড়ে যায় রে বাবারা, মায়েরা, বোনেরা। ইনি হলেন হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া যখন বিকাল বেলা আসেন, এসে দেখেন ধনীদের সন্তানও নার, আর দুই একজন মহিলা দাঁড়িয়ে আছেন, তাদের কাছে যায়, আমার নবীর কাছেও যায়। এবার ধনী মহিলাদের কাছে সন্তান চাইলে তারা হালিমাকে দিতে চায় না। তারা দেখে হালিমার শরীরটা বড় দুর্বল, শুকনো শরীর। আমরা জানি মায়ের শরীর যদি দুর্বল হয় সন্তানকে ভালো করে দুধ দিতে পারে না। মক্কার ধনী মহিলারা চিন্তা করলো, আমাদের সন্তান তো টাকার বিনিময়ে দিব, এই মহিলা তো দুধ দিতে পারবে না। এই চিন্তা করে ধনীরাও সন্তান দেয় না। এবার হালিমাতুস সাদিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি এবার তোমাদের নবীর দ্বারে গিয়েছিলাম। আমি গিয়ে বললাম, ছেলেটার নাম বলো। এর বাবা কই, আমার সাথে পরিচয় করিয়ে দাও। আমি যখন শুনতে পেলাম মুহাম্মদ এতিম, আমার নিতে মনে চায় নাই। একে তো আমি গরিব, আমি দুর্বল। আমি এই ভেবে এসেছিলাম মক্কার ধনী সন্তান নিয়ে গেলে আমি কিছু টাকা পয়সা পাবো, আমার সংসারটা একটু ভালো করে চলবে। আমারও নিতে মনে চায় না। আবার দেখে ধনীরাও তাদের সন্তান আমাকেও দেয় না। আমার এটা ভালো লাগে নাই। আমি অশ্রুসিক্ত নয়ন নিয়ে মাহরুম হয়ে মক্কা থেকে তায়েফে যাব। আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, স্বামী গো, মক্কার ধনী মহিলারা এদের বাচ্চা আমি দুর্বল বলে দিতে চায় না। আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে, বিকাল বেলা হয়ে যায়, তার বাচ্চাটা এতিম বলে কেউ নিতেও চায় না। চলেন না গো স্বামী, এতিম বাচ্চাটা নিয়ে রওনা হই। আমাদের ভাগ্যে যা আছে তাই হবার কথা তাই হবে। এবার হালিমাতুস সাদিয়া বলেন, এ পৃথিবীর মানুষেরা, এবার আমি সিদ্ধান্ত নিয়ে আমি যখন তোমাদের এতিম নবীকে নেবার জন্য সামনে দুটো হাত বাড়িয়ে দিলাম, তোমাদের এতিম নবী আমার কোলে জাপ দিয়ে উঠে পড়লেন। হযরতে আমিনার চেহারা একটু হাসি হাসি দেখা যায়। পিছন দিকে দিয়ে আব্দুল মুত্তালিব এসে বলে, হালিমা, আমার নাতি এতিম হতে পারে। আরে কত ধাত্রী আসলো, কেউ আমার নাতিকে নিতে চায় নাই। তবে হালিমা, আমি তার তাতাদার জন্মর সূচনা লগ্ন থেকে দেখে আসছি। আমি যে তোমাকে বলে দিতে চাই, যেহেতু তোমার কোলে উঠেছে, হালিমা গো হালিমা, ও হালিমা, আমি তার জন্মের সূচনা লগ্ন থেকেই অনেক অলৌকিক ঘটনা আমি দেখে আসছি। আমার মন বলে, আমার এতিম নাতি যখন তোমার কোলে উঠে পড়েছে, আল্লাহ আমার এই এতিম নাতির বরকতে, ও হালিমা, আল্লাহ তোমার কপাল খুলে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুদ দুহা কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 93 তথা 93 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ পাক 11টি আয়াত রেখেছেন। কয়টা? জোরে বলেন। 11টি আয়াত। 11টি আয়াতকে আল্লাহ পাক সাজিয়েছেন কিভাবে? যে কোনো প্রেক্ষাপটে নবীজির মনে খুব কষ্ট ব্যথা পেয়েছেন। নবীজির কষ্ট হালকা করার জন্য আল্লাহ পাক দুটো সময়ের শপথ করেছেন। আমাদের জীবনেও কষ্ট, বিপদ, বালা মুসিবত, ব্যথা আছে না নাই? আছে। নবীজির মনেও কষ্ট পেলেন। এই কষ্ট হালকা করার জন্য প্রথম দুটো আয়াতের মাধ্যমে আল্লাহ দুটো সময়ের শপথ করেছেন। এর পরবর্তী তিনটা আয়াতের মাধ্যমে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহ্যিক তিনটা সান্ত্বনা দিয়েছেন। এই হলো 5টি আয়াত। পরবর্তী 3টা আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ অতীত কষ্টের কথা স্মরণ করে সান্ত্বনা দিয়েছেন, হলো 9টি আয়াত। বাকি আছে 3টি আয়াত। 3টা আয়াত আল্লাহ 3টা বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে চলুন আল্লাহ তাআলা বলেন, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আসেন কোন প্রেক্ষাপটে আয়াত এই সূরা নাজিল হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদল ইহুদি এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেকে নবী বলে দাবি করেন, আপনি যদি সত্যিই নবী হন তাহলে আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, এই রূহ সম্পর্কে আপনার কি ধারণা, আপনি কি জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের প্রশ্নের জবাব আজ দিব না, কাল আসিও, কারণ জবাব যিনি জানাবেন তিনি কে? জোরে বলতে হবে কে? যিনি সকল কিছুর খবর রাখেন, আমার জানা অজানা গোপন প্রকাশে সব কিছু যিনি জানেন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান হুয়ার রহমানুর রহিম। সব কিছুর খবর আল্লাহ জানেন। নবীজি বললেন কাল আসিও, জবাব দিব। তাফসীরে কিতাবে লিখে, আমরা যখন কোনো কিছুর ইচ্ছে করি, আগামীকাল করব, আগামীকাল যাব, আমরা কি বলি? এই তো মাশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামীকাল ওটা করব। মাস ইনশাআল্লাহ ছাড়া তোমরা এমন কথা বলবা না। আগামীকাল এটা করব, আগামীকাল যাব, আগামীতে এটা করব, কি পড়ব? জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি কাজে এগুলো থাকা উচিত। আমার ভাইয়েরা ও বন্ধুরা ভালো করে বুঝবেন, আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেন। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আল্লাহ কথা বলার পর আল্লাহ বলেন, মূসা তোমার সাথে কথা বললাম, বলো কথাগুলি বুঝতে পেরেছ কিনা? হযরতে মূসা কালিমুল্লাহ বলে, ও আল্লাহ, আমি তোমার সবগুলি কথা বুঝতে পেরেছি। আল্লাহ বলেন, শুধু বুঝলেই চলবে না, পারলে রিপিট করে শোনাও। হযরতে মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, তুমি যে এতক্ষণ ধরে কথা বললা, আমি এই সব কথার মূলে যেটা বুঝতে পারলাম, তুমি তোমার শেষ জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার শেষ জামানার নবীর প্রশংসা করলা। এবার মূসা কালিমুল্লাহকে আল্লাহ বলে, রে মূসা, আমার নবীর প্রশংসা করলাম। আল্লাহ গো, তুমি শুধু নবীর প্রশংসা করো নাই, তুমি তোমার নবীর উম্মতের প্রশংসাও করেছো। এবার মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, তোমার নবীর উম্মতের এত দাম, তোমার নবীর উম্মতের প্রশংসা আমি নবীর সাথে করুম। তোমার নবীর উম্মতের এত দাম, বলো এদের চিনার সিমটমস, নিদর্শন কি আছে? এদের এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদার কথা বললা। আল্লাহ বলেন, মূসা রে, আমার নবীর উম্মতের যেই মর্যাদার কারণ, যেই আমলগুলি আমার নবীর উম্মতদের ভেতরে আছে,
এই আমলগুলি তোমার উম্মতদের ভেতরে নাই। আল্লাহ গো, কোন আমল তোমার নবীর উম্মতরা বিশেষভাবে করবে? আল্লাহ বলেন, মুসা রে, আমার নবীর উম্মতেরা যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করবে, আমি এটা করব, আমি সেটা করব, আমার নবীর উম্মতেরা ইনশাআল্লাহ বলে মুখে উচ্চারণ করবে। এবার আল্লাহ বলেন, এ মুসা, শুধু তাই নয়, আমার নবীর উম্মতেরা যখন কোনো কাজ শুরু করে দিবে, এরা মুখে বলবে বিসমিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কাজ শুরু করলে কি পড়ব? জোরে বলেন, বিসমিল্লাহ পড়ব। যে কোনো কাজ শুরু করছি কি পড়ব? নাকি আবার দোকানে গিয়া বিক্রি এখনো হয় নাই, কাস্টমার আসছে, প্রথম ধাক্কায় বলে, দেখ বাকিটা কি চাইস না, এখনো 60 ফাইট করি নাই। কথা কয় না, আছে না? নাই, কি বলে? 60 ফাইট এখনো করি নাই, কিছু বাকিটা কি চাইও না, এখনো 60 ফাইট। মুসলমান কি 60 ফাইট বলবে নাকি বিসমিল্লাহ বলবে? জোরে বলেন, কি বলবো? যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে। দোকানদার দোকান খুলবে, বিসমিল্লাহ বলে দোকান খুলবে। কৃষক খেতে কোদাল নিয়ে যাবে, বিসমিল্লাহ বলে জমিনে কোপ দিবে। আবার অন্যের লাইলে নাকি, নাকি নিজের লাইলে? আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার উম্মতদের বৈশিষ্ট্য। এরা যখন কোনো কাজ শুরু করবে, এরা বিসমিল্লাহ বলবে। মায়েরা যখন রান্নাঘরের কাজ শুরু করবে, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে। এবার আল্লাহ বলেন, এ মুসা, আমার নবীর উম্মতেরা যখন কোনো কাজের ইচ্ছা করবে, এইভাবে ইনশাআল্লাহ বলবে, শুরু করলে বিসমিল্লাহ বলবে। এবার যদি কাজে সফল হয়, আমার নবীর উম্মতেরা আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবে। যদি কোনো কাজে ব্যর্থ হয়, তাহলে উম্মতেরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। আমার নবীর উম্মতেরা যখন কোনো আশ্চর্যজনক কিছু দেখবে, ও বাবা, ও মা বলে চিৎকার দিবে না। এরা যখন আশ্চর্যজনক কিছু দেখবে, এরা কিছু শুনবে, আমার নবীর উম্মতেরা সুবহানাল্লাহ পড়ে ফেলবে। আল্লাহ বলেন, মুসা রে, নবীর উম্মতেরা যখন এইভাবে জিন্দেগি পার করবে, আমি আল্লাহ সব কাছের জিম্মাদার, আমি আল্লাহ নিজেই হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন চলাফেরা করব, এই দোয়াগুলি পড়া যাবে তো ইনশাআল্লাহ। আগামীকাল আমি যাব বাজারে, আগামীকাল এটা করব, কি বলবো? ইনশাআল্লাহ। যে কোনো কাজ করব, কি পড়ব? বিসমিল্লাহ। কি পড়ব? শুরু করলে বিসমিল্লাহ বলে ওযু শুরু করা, বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। এভাবে দেখা যায় কোনো কাজে ভালো কিছু শুনলে, ভালো কিছু সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলবো। কোনো যদি হারিয়ে যায় কিছু, আমার ইন্না লিল্লাহ পড়ব। আর যদি এভাবে আশ্চর্যজনক কিছু শুনি, কিছু বলি, কিছু দেখি, কি পড়ব? সুবহানাল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ। কিছু আমল নেন ইনশাআল্লাহ। আপনি অভ্যাস করেন, দেখবেন আপনার অভ্যাসে আপনার স্মরণ করতে হবে না। রাস্তায় হাঁটবেন, দেখবেন, শুরু করবেন, আপনার মুখ আপনাকে ধাক্কা দিয়ে বলায় ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসেন, সেই ইহুদি নবীজির কাছে জানতে চাইল। নবীজি বললেন, আমি আজ জানাতে পারবো না, আমাকে যিনি জানাবেন তিনি কে? তোমাদের কাল জানাবো, কাল আসিও। ঘটনা কমে নবীজি এখানে ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? বিষয়টা এমন ছিল, আগামীকাল, আগামীতে জানাবো ইনশা। নবীজি বলেন নাই, আল্লাহর কাছে ভালো লাগে নাই, আপনাদের কাছে জানতে চাই। ইনশাআল্লাহ বলা কি কোনো ফরজ কাজ যেটা ছেড়ে দিলে গুনাহ হবে? এমন কোনো আমল? গুনাহ হওয়ার তো কোনো আমল নয়, কিন্তু এমন সামান্য একটা বিষয় ইনশাআল্লাহ নবী বলেন নাই, আল্লাহর কাছে ভালো লাগে নাই। ভালো করে বুঝবেন,
ইনশাআল্লাহ নবীজি বলেন নাই আল্লাহর কাছে এটা ভালো লাগে নাই, ওহী আসতে বিলম্ব হচ্ছে। এখন যথারীতি আসমান থেকে ওহী আসছে না, বিলম্ব হচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ বলাটা তেমন গুরুতর কোনো আমল নয় যে বলতেই হবে। এখান থেকে এটাই বোঝায় যে বান্দা আল্লাহর যত প্রিয় হবে, যে বান্দা আল্লাহর যত মাহবুব হবে, ওই বান্দার সাধারণ একটা নফল ছেড়ে দেওয়া, অন্যান্য গুনাহগার বান্দা একটা ফরজ ছেড়ে দিলে আল্লাহর কাছে যেমন খতরনাক হয়, যেমন ভাবে আল্লাহ অপছন্দ করেন অন্য সাধারণ পাপী একটা ফরজ ছেড়ে দিলে, আর যে বান্দা আল্লাহর প্রিয় তাহাজ্জুদ গুজারি বান্দা হয়, ওই বান্দা একটা নফল ছেড়ে দিলেও আল্লাহর কাছে ভালো লাগে। কথায় আছে না, শত্রু যদি ইটা দিয়ে আমাকে ফিকা মারে যেমন কষ্ট পায়, আমার কাছের বন্ধু যদি কষ্ট নিয়ে একটা ফুল দিয়েও ফিকা মারে তার চেয়ে বেশি কষ্ট পায়। আল্লাহর প্রিয় বান্দা হলে বিপদ বেশি হবে, আল্লাহর প্রিয় বান্দা হলে বালা মুসিবত বেশি আসবে। কিন্তু আমাদের সমাজের চিত্র হলো, কোন মানুষ যদি বিপদে পড়ে আমরা তাকে নিয়ে খারাপ ধারণা পোষণ করি, ঠিক কিনা বলেন? খারাপ ধারণা পোষণ করা যাবে না। আসেন, নবীজির কাছে ওহী আসতে বিলম্ব হয়। উম্মে জামিল সহ আরবের খারাপ কিছু লোকেরা নবীজিকে নিয়ে সমালোচনা করতে লাগলো, এই বলে, মুহাম্মদ তোমার কাছে আগে যে শয়তান আসতো এখন বোধহয় সেই শয়তান আসে না। নাউজুবিল্লাহ বলেন। জিবরিল আমিনকে লক্ষ্য করে এই কথা বলেছে, জিবরিল আমিনকে লক্ষ্য করে এই কথা বলেছে। শুধু তাই নয়, তোমার আল্লাহ মনে হয় আগে ভালোবাসতো, এখন আর আল্লাহ তোমাকে মায়াও করে না, ভালোবাসে না, কোনো সঙ্গ তোমার সাথে নাই। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেল, খুবই ব্যথা। তো আয় আল্লাহ, কি অপরাধ আজকে আমাকে নিয়ে এমন কথা বলছে? আজকে এই দেশের মানুষও এমন একটা সময় ছিল যখন ওলামায়ে কেরাম কারাদণ্ড, নির্যাতনের শিকার হয়েছিল, নির্দোষী মানুষকে দোষী বানানো হয়েছিল, নিরপরাধী মানুষকে অপরাধী বানিয়ে কারাদণ্ড দেয়া হয়েছিল। অনেক মানুষ তাদের সাথে তাল মিলিয়ে মিলিয়ে বিভিন্ন কথা বলতো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এগুলো পৃথিবীতে চলবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কথা বলছে, নবীজির মনে খুব কষ্ট। নবীজির শানে এই সূরা আল্লাহ নাজিল করলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরাও বন্ধুরা ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আরবের লোকেরা আপনাকে বলে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি, মনটা বড় ব্যথা তোর, আমি আল্লাহ জানিয়ে দিলাম। অদ্দুহা, দ্বিপ্রহরের কসম, ওয়াল লাইলি ইদা সাজা, গভীর রজনীর কসম। আল্লাহ কেন দুটো সময়ের কসম খেলেন ও ভাইরা? আল্লাহ বুঝানা, রাত আসলে যেমন দিনের পরিবর্তন হয়, দিন আসলে যেমন রাতের পরিবর্তন হয়, আল্লাহ বুঝান মানুষ তোমার মনের অবস্থারও পরিবর্তন যিনি করবেন বলেন তিনি কে? আল্লাহ বুঝানে দুনিয়ার মানুষেরা তোমার মনটা এখন ভালো, আবার কিছুক্ষণ পরে মনটা ব্যথাতুর হতে পারে, আবার মনটা তোমার খারাপ, আবার কিছুক্ষণ পরে তোমার মনটা আল্লাহ ভালো করে দিতে পারেন। অতএব কোনো সমস্যায়, কোনো মন্দা, কোনো খারাপ অবস্থায় পড়ে গেলে তুমি ঘাবড়িয়ে যেও না, আল্লাহর উপরে ধৈর্য ধরো। আল্লাহ বুঝান রাত দিনের যেমন পরিবর্তন হয়, আমাদেরও মনের অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সার্বিক অবস্থা এমনই পরিবর্তন হবে, কখনো সুখ কখনো দুঃখ। ও আমার ভাইয়েরা, ও বন্ধুরা, সব সময় সুখে থাকলে সুখের কদর বোঝা যায় না, আবার সব সময় দুঃখে থাকলেও আল্লাহর উপরে শুকর আদায় হয় না। এই জন্য আল্লাহ কখনো সুখ কখনো দুঃখ আল্লাহ দেন। এতে বেশি সুখ পেলে বেপরোয়া হয়ে অহংকারী হওয়া যাবে না, আবার বেশি বিপদে থাকলে আল্লাহকে নিয়ে গালিগালাজও করা যাবে না, ঠিক কিনা বলেন?
এবার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, হে উম্মে জামিল বলে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি। না না, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ রাত দিনের কসম করে বললাম আপনার রব আপনাকে ছেড়ে দেই নাই। আগেও ভালোবেসেছেন, এখনো ভালোবাসেন। হাসরের মাঠে নবী আপনাকে আমি আল্লাহর পাশে জায়গা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় সান্ত্বনা দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি দুনিয়াতে এক আল্লাহর কথা বলবেন, ধর্মের কথা বলবেন, ন্যায়ের কথা বলবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, আপনার পিছনে শত্রু লেগে যাবে। ও নবী, আপনি মনটা ভেঙে পড়বেন না। আপনি যা কিছু ভালো কিছু করেন, আপনার টার্গেট হলো আল্লাহ আমাকে পরকালে সওয়াব দিবে। ও ভাইরা, আজও দেখা যায় যে মানুষ সমাজে অন্যায়ের প্রতিবাদ করে, ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে, এই মানুষের সমালোচনা সমাজে বেশি হয়। কথা বলে না, কথা বলে না, হয় না, হয় না। যেই মানুষ অন্যায়ের প্রতিবাদ করে, যেই মানুষ ন্যায়ের কথা বলে, এই মানুষের সমালোচনা বেশি হয়। আল্লাহ বলেন হাবিবি তাদেরকে বুঝিয়ে দেন, আপনাকে জানিয়ে দিলাম এই দুনিয়ায় কে কি বলবে সেদিকে তাকানোর সময় নাই। আপনি আখিরাতের জন্য কাজ করে যান। ও যুবক ভাইরা, কত যুবকের ঘটনা এমনও শোনা যায়, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বেঁচে চলে। যুবকটা চায় যে গত বছর রোজা রাখি নাই, এই বছর রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জোহরের পর মসজিদে বসে কোরআন তেলাওয়াত করব। এবার দেখা যায় যুবক জোহরের নামাজ পড়ে মসজিদ তেলাওয়াত করে যখন বের হয়, রাস্তার পাশে তার আগের দুষ্ট কিছু বন্ধু থাকে, তাকে দেখা মাত্রই বলে কিরে বছর রোজা রাখস, নামাজ পড়স, কোরআন তেলাওয়াত করস, কবে আবার নতুন মুসলমান হইলি? কথা কয় না, আছে না নাই? ভালো হতে চাইলেও তিরস্কার করে, ভালো হতে চাইলেও তাকে তিরস্কার করে, উপহাস করে, এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ বলেন শোনো, যদি তোমাকে কেউ উপহাস করে, উপহাসের দিকে তাকায়ও না, কারণ তুমি ন্যায়ের পথে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, তোমার শত্রু হবেই হবে। আল্লাহ বলেন তোমার টার্গেট আখিরাতের জন্য দাঁড়াও, আমি যা পাবো আল্লাহ আমাকে যা দিবেন, আল্লাহ আখিরাতে পুরস্কৃত করবেন। আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, নবী মনে কষ্ট নিবেন না। এবার আসুন 3 নাম্বার সান্ত্বনা। আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের কথায় কষ্ট পান, কিছুদিন ওহী আসতে বিলম্ব হয়, আমি আল্লাহ এর বিনিময়ে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিব, যেই নিয়ামত পেয়ে নবী আপনি সব কষ্ট ভুলে যাবেন, সব কষ্ট ভুলে গিয়ে নবী আপনি খুশি হয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব কষ্ট ভুলে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। ওহ, ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন ওয়ালা সাউফা, অবশ্যই অবশ্যই, ইউতিকা রাব্বুক, আপনার রব আপনাকে দিবে, ফাতারদা, খুশি হয়ে যাবেন। আমার অনুবাদ থেকে বুঝে থাকলে বলুন তো, আল্লাহ নবীকে কোন জিনিস দিলে খুশি হবে? কিছু বলেছেন? কথা বলেন, কিছু বলেছেন? কিছুই বলেন নাই। কি জিনিস দিলে খুশি হবেন? আজকে যদি ইয়ং জেনারেশনকে বলা হয় 15 বছর 13 বছরের ছেলেকে কি দিলে খুশি হবে? বলবে দাদা আর কিছু না, একটা সাইকেল দিলে খুশি হব। আর একটু 17-18তে গেলে কি দিলে খুশি হবে?
একটা টাচ অ্যান্ড্রয়েড মোবাইল দিলে খুশি হবে, কথা কন না কেন? আর একটু বড় হলে 22-23 চলে গেলে একটা মোটর বাইক দিলেই খুশি হব। এভাবে আমাদের দুনিয়ার চাহিদা থাকে, ঠিক কি না বলেন? ও নবীজিকে হযরত আলী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সূরাতুদ দুহার ভিতরে বলেছেন আপনাকে একটা জিনিস দিবে, আপনি নাকি বড় খুশি হবেন। নবী জানতে চাই কোন জিনিস পেলে আপনি বড় খুশি হবেন? সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। কোন জিনিসটা পেলে আপনি খুশি হবেন? আল্লাহ তো এখানে বলেন নাই কি দিলে আপনি খুশি হবেন, আল্লাহ বলেছেন দিবে, আপনি নাকি খুশি হয়ে যাবেন, আপনার দুনিয়ার সব কষ্ট মুহূর্তের মধ্যে বলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরাও বন্ধুরা ভালো করে বুঝবেন, আমার নবী বলেন, আলী রে ও আলী, আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করে দিবেন, মানুষগুলি হাসরের মাঠে দাঁড়াবে, মানুষের মাথার অতি নিকটে সূর্যটা চলে আসবে। ভাইয়েরা, মানুষের মাথার অতি নিকটে সূর্যটা চলে আসবে, মানুষের পায়ের নিচে গরম তামা আর তামা হবে, আরো কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, ঘাড় পর্যন্ত উঠে যাবে। মানুষগুলি একটা রবের উপরে চিৎকার মারবে, পানি দাও। আমার নবী তখন বলবেন, ও আল্লাহ, মাবুদ গো, আমার উম্মতেরা পানি পানি বলে চিৎকার মারে। আমার নবী বলেন, আলী রে ও আলী, আমি আল্লাহকে বলবো, তুমি না বলেছিলে আমাকে দুনিয়ায় তুমি খুশি করে দিবে, আমার চাওয়া উম্মতেরা পেরেশান, তুমি একটু পানির ব্যবস্থা উম্মতদের জন্য করে দাও। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমিনা, ইন্না আতাইনাকাল কাউসার, আমি না আপনাকে দুনিয়াতে জানিয়েছি হাউজে কাউসারের মালিকানা আপনার হাতে দিয়েছি, অন্য কোন নবী রাসূল কেউ দেই নাই। আমার নবী বলেন, ইয়া আল্লাহ, আমি কেমন করে উম্মতদের শরবত পান করাবো? বাবারা রে, ও মায়েরা, বোনেরা, আরে নবীর প্রতি যেন ভালোবাসা, আর সে নবীর প্রতি যেন মায়া হয়, নবীর সুন্নাহ যেন মানতে পারি। দুই একটা ওয়াজ মনে রাখেন, আল্লাহর নবীকে আল্লাহ যেদিন বলেছিলেন হাউজে কাউসারের মালিকানা আপনার হাতে দিলাম, আল্লাহ দেখেন নবীর চেহারা এখনো ভার ভার দেখা যায়। আল্লাহ বলেন, নবী এমন সম্মান অন্য কোন নবীকে করি নাই, আপনাকে তো মর্যাদা এত সম্মান দিলাম, এরপরও কেন চেহারায় ভার ভার দেখা যায়? আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছিলেন, মাবুদ গো, গো আল্লাহ, তুমি অন্য কোন নবীকে দাও নাই, তুমি আমি নবীকে দিয়েছ, তবে আমি একটা বিষয়ের সমাধান চাই, আরে তুমি যখন হাসরের মাঠ কায়েম করবে, আমার উম্মতেরা বড় পানির পিপাসায় পড়ে যাবে, আমার উম্মতেরা এই প্রান্তে চিৎকার মারবে, ওই প্রান্তে চিৎকার মারবে, পানি দাও। ও আল্লাহ, আমার উম্মতেরা আমি যদি এদিকে শরবত পান করাতে যাই, ওদিকে চিৎকার মারবে, ওদিকে পান করাতে গেলে ওদিকে চিৎকার মারবে। আমার হাত হলো মাত্র দুটি, উম্মতের সংখ্যা হবে আমার কোটি কোটি। আমি কেমন কইরে এট টাইমে একই সময়ে আরে কলিজা ফাটা চিৎকার দিবে, উম্মতদের কান্না বন্ধ করব। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি মুছে ফেলেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, উম্মতের জন্য এত পেরেশান
শান আমি আল্লাহ জানিয়ে দিলাম। আপনি যখন আপনার এক হাতে টিকাপ নিবেন, ওই হাতের সাথে আমার কুদরতি কোটি কোটি হাত লাগায়া, আল্লাহু আকবার, আমি তখন আমার কুদরতি কোটি কোটি হাত লাগায়া এট এ টাইমে একই সময়ে আমি আল্লাহ আপনার কোটি কোটি উম্মতের মুখে শরবত ঢালিয়ে দিব। জবাহ তাবুত দরদহা জায়েগির ফানায়ে মোহাম্মদ বুয়দ দিল ফজির হাবিব খুদা अशरफ अंबिया के अर्श मजीदश बुद मुत्तका। अल्लाह अकबर। আমার নবী বলেন, এ আলী, আল্লাহ বলেছেন আমাকে দিবে, আমি বড় খুশি হব। আলী রে, শুধু তাই নয়, আল্লাহ যখন বিচারের আসনে বসে পড়বেন, আমি দেখব আমার উম্মতদের বিচার হয়, কত উম্মতের ফয়সালা হবে জাহান্নাম, মিজানের পাল্লার কাছে গিয়ে এরা ধরা পড়ে যাবে। আরে কত উম্মত পুলসিরাতের পোলে গিয়ে ধরা পড়ে যাবে। আলী রে, ও আলী, আমি হাসরের মাঠে এই জায়গাগুলিতে অবস্থান করব। আমি যখন দেখব আমার উম্মতেরা কোথাও ধরা পড়ে যাবে, আমি সাথে সাথে সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, আপনি আমাকে কোথায়, আপনাকে কোথায় পাবো? আমার নবী বলেন, সাহাবী শোনো, আমাকে কোথায় পাবে, আমাকে কোথায় পাবে? নবীজি বলেন, শোনো, যেখানে আমার উম্মতের আমল নামা দেয়া হবে, ওখানে আমি নবীকে খুঁজে বের করবা। ওখানে যদি না পাই কোথায় যাব? আমার নবী বলেন, দেখবে যেখানে উম্মতেরা পুলসিরাতের পুল পাড়ি দিবে, ওর গোড়ায় আমি তাকায়া থাকবো। আমার উম্মত না জানি কেঁপে 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 পড়ে যায়, আমি সেজদায় পড়ে যাব। আল্লাহ, উম্মত তো পড়ে যাবে, পড়ে যাবে। আমার নবী বলেন, এ উম্মতেরাম, তোমরা শুনেছো আল্লাহর কোরআন বলেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবী বলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা, আল্লাহ বলেছেন এমন একটা জায়গা, আল্লাহ মাকামে মাহমুদ, আল্লাহ আমাকে বসাবেন। আমার নবী বলেন, এ সাহাবীরা, আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করবে, আমি নবীকে মাকামে মাহমুদে বসতে বলবে, আমি রহমতের নবী মাকামে মাহমুদে বসবো না। কেন বলবো বসবো না? নবী বলেন, আমি যদি বসে যাই, আল্লাহ ভাববেন আমি মনে হয় খুশি হয়ে গেছি। আমি দেখব উম্মতেরা ধরা পড়ে যায়, উম্মতেরা বিপদগ্রস্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ বলবেন, বন্ধু বসেন, আমি বসবো না। বলবে বসেন, আমি বসবো না। বলবে বসেন, আমি বলবো আল্লাহ বসতে হবে না, আমি আসন ধরে দাঁড়িয়ে আছি। আমি যদি বসে যাই রে উম্মতেরা, যদি তোমরা বিপদগ্রস্ত হয়ে ধরা পড়ে যাও, আল্লাহ তো বলেছেন দিবেন, আমি বড় খুশি হয়ে যাব। তাই আল্লাহ ভাববেন আমি খুশি হয়ে গেলাম। আমি দেখব আমার উম্মতেরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমার নবী বলেন, এ আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উম্মতেরা যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে,
ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর উপরে খুশি হব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই নবীর সাথে হাসর চান? সকলেই চান। এই নবীর জন্য মায়া হয়, রহমতের নবীর জন্য মায়া হয়। তাহলে কিভাবে মায়া মোহাব্বত? চলেন নবীর সুন্নাহ পালন করি ইনশাআল্লাহ। খুঁজে খুঁজে বাবা দু একটা সুন্নাহ জিন্দেগিতে আছে, এই সুন্নাহগুলো পালন করবেন। খাবারের সময় কিছু সুন্নাহ আছে, নামাজের সময় কিছু সুন্নাহ আছে, চলার সময় কিছু সুন্নাহ আছে। এই সুন্নতগুলো মানার চেষ্টা করবেন। নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার সম্পর্ক, যার চলন যার হাঁটা চলা যার সাথে হবে, তার সাথে তার হাসর হবে। নবীর সুন্নাহ যদি আমাদের জিন্দেগিতে আসে, আমাদের হাসর হবে নবীর। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে নবীজিকে তিনটা সান্ত্বনা দিলেন। নবী উম্মে জামিল বলছে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমি আপনাকে ছাড়ি নাই। দুই নাম্বার কি আচ্ছা আচ্ছা আল্লাহ সহজ করেন, বলেন আমিন। আচ্ছা আচ্ছা এদিকে মনোযোগ দেন, আল্লাহ আসান করুক, বলেন আমিন। তাহলে নবীজিকে এক নাম্বার সান্ত্বনা দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই, এখনো ভালোবাসেন। দুই নাম্বার, যা কিছু দুনিয়াতে করব, কে উপহাস করলে করুক, কার জন্য করব? আখিরাতের জন্য করব। আমার পুরস্কার প্রতিদিন আখিরাতে আল্লাহ দিবেন। কত উপহাস করবে, কত তিরস্কার করবে। তিন নাম্বার হলো নবী আপনাকে এর বিনিময়ে হাসরের মাঠে উম্মতকে জান্নাতে নেওয়ার সুপারিশ করার যোগ্যতা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, এই গেল 2 আর 3 5টি আয়াত। পরের 3টি আয়াতে আল্লাহ পাক নবীজির অতীত কষ্টের কথা স্মরণ করে সান্ত্বনা দিচ্ছেন। কষ্টগুলি শোনেন, আমি অনুবাদ শোনাই, তারপরে একটা মূল মেসেজ আপনাদেরকে দিয়ে একটু সামনে যাব। আল্লাহ বলেন, হাবিব আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আজকে ওহি আসছে না, উম্মে জামিল কটাক্ষ করছে, এ উপহাস করে, সে উপহাস করে। নবী একটু ধৈর্য ধরেন, একটু চিন্তা করে দেখেন তো আপনার অতীতের কথা কি। আল্লাহ আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম ছিলেন না? আশ্রয় দিয়েছেন কে? জোরে বলতে হবে, জোরে, কে? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি এলেমহীন ছিলেন না? এই এলেম দেবার জন্য উপযুক্ত বানিয়েছেন কে? 3 নাম্বার, নবী কষ্ট পাচ্ছেন, অতীত একটু স্মরণ করেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি কি এলেমহীন, আপনি কি অসচ্ছল ছিলেন না? ধনী বানিয়েছেন কে? নবীজির অতীত কষ্টের কথা স্মরণ করিয়ে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। এখান থেকে যেই মেসেজ শিক্ষা আমাদের দিচ্ছে সেটা হলো, আমাদের যখন কেউ বিপদে পড়বে, কেউ টেনশন ফিল করবে, তখন আমাদেরও উচিত তার অতীত কষ্টটা একটু তার সামনে স্মরণ করিয়ে সান্ত্বনা দেওয়া। ভাই, আজকে যে টেনশন তুমি করছো, একটু ভেবে দেখো, এর চেয়েও বড় বিপদে তুমি ছিলা। সেই বিপদে যে আল্লাহ তোমাকে উদ্ধার করেছেন, আজকের বিপদেও সে আল্লাহ উদ্ধার করবেন। এভাবে যদি একজন মানুষকে অভয় দেখিয়ে সাহস দেয়, বলেন তো তার টেনশন কিছুটা হলেও কমবে কি কমবে না? আল্লাহ এটাই শিখাচ্ছেন। যখন তোমাদের কোনো প্রতিবেশী, কোনো ভাই বিপদে পড়ে, তার অতীত কোনো বিপদের কথা স্মরণ করিয়ে দাও। ওই সময় তো তোমার কিছুই ছিল না, আল্লাহ তোমাকে এটা থেকে এই পর্যন্ত এনেছেন, এখন একটু লস হয়েছে, ধৈর্য ধরো, আল্লাহ চাইলে আবার ফিরিয়েও দিতে। এবার আসেন, 1 নাম্বার, নবী এতিম ছিলেন। এই ইতিহাসগুলো জানতে হলে নবীজির জিন্দেগির দিকে একটু যেতে হবে। কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, কষ্ট হবে না তো? তাহলে আসেন নবীজির সিরতের দিকে যাই। কোন প্রেক্ষাপটে নবীজিকে আল্লাহ এইভাবে সান্ত্বনা দিচ্ছেন? আপনি তো এতিম ছিলেন, আমি আল্লাহ কোন কৌশল আশ্রয় দিয়েছিলাম। আমরা জানি নবীজি পৃথিবীতে এসেছেন, বাবাকে দেখেন নাই, বাবার আদর নবীজি পান নাই,
পৃথিবীতে আসার পর মায়ের আদরও বেশি দিন পান নাই। নবীজি পৃথিবীতে এসেছেন, বড় হচ্ছেন, তখনকার সময় আরব একটা নিয়ম প্রথা নিয়ম ছিল, এই মক্কার ধনী মানুষেরা কারা, কথা বলতে হবে, ধনী না গরিব, মক্কার ধনী এলিট পার্সন যারা, এদের টাকা পয়সা আছে, এদের সন্তানদেরকে তায়েফে পাঠাতেন। তায়েফের পল্লী এলাকার গরিব মহিলা যারা, এই গরিব ধাত্রী মহিলারা মক্কায় আসতো, এসে ধনীদের সন্তানদেরকে সংগ্রহ করে সেই তায়েফে নিয়ে যেত, তায়েফে নিয়ে দুধ পান করাতো। দু শ্রেণীর দুটা উদ্দেশ্য ছিল। তায়েফের মহিলাদের উদ্দেশ্য ছিল, আমরা যে কোনো ভাবে ধনীদের সন্তান এনে যদি দুধ পান করাতে পারি তাহলে আমরা কিছু টাকা পয়সা পাবো, ধনীরা টাকা পয়সা দিবে, কোন রকম সংসারটা ভালো চলবে। এদিকে মক্কার ধনী মানুষেরা চিন্তা করত, আমরা যদি কোনোভাবে তায়েফের সন্তানকে পাঠাতে পারি টাকার বিনিময়ে, তায়েফের পরিবেশ আবহাওয়া বড় সুন্দর, বড় মিষ্টি, বড় মুগ্ধকর। সুবহানাল্লাহ বলেন। যারা হাজী সাহেব গিয়েছেন তারা জানেন, তারা দেখেছেন মক্কা থেকে তায়েফের আবহাওয়াটা একটু মিষ্টি মিষ্টি বাতাস, খুব ভালো লাগে। তাছাড়া পরিবেশটা খুব সুন্দর। তো মক্কার ধনী লোকেরা চিন্তা করত, ওই দেশে থাকলে মানুষের ভাষা সুন্দর হয়, বাচ্চা সুস্থ থাকে, সুঠাম থাকে, আবহাওয়া ভালো, রোগ জীবাণু কম, এই জন্যে ভাষাও সুন্দর হবে। সেজন্য নবীজি মাঝে মাঝে বলতেন, সাহাবীরা রে, উম্মতেরা, আমার মা বড় ধৈর্যের পরিচয় নিয়ে আমাকে তায়েফে পাঠিয়েছিলেন। যদ্দরুন আনা আফসাহুল আরব, নবীজি বলতেন আনা আফসাহুল আরব, আরববাসীদের মাঝে আমি সবচেয়ে স্পষ্ট ভাষার অধিকারী আমি নবী ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ও মায়েরা বোনেরা, এবার ভালো করে বুঝেন আল্লাহ কেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম ছিলেন না, আমি আল্লাহ কেমন করে আশ্রয় দিয়েছি। ভাইরা, আমার দ্বীনের নবী মা মেরার কোলে মক্কার ধনী মানুষেরা তাদের সন্তানদেরকে নিয়ে মক্কার নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে আছে, টাকার বিনিময়ে তায়েফে সন্তান পাঠাবো, সন্তানের ভাষা সুন্দর হবে, ভবিষ্যৎ সুন্দর হবে। এদিকে দাঁড়িয়ে আছেন, আর এদিকে তায়েফের মহিলারা ধাত্রীরা তাদের এভাবে সন্তান নেওয়ার জন্য আসতেছেন। এবার মক্কার ধনী ধনী মহিলাদের পাশে যাইয়া মা আমিনাও পাশে দাঁড়ালেন, মনে মনে ভাবলেন, যদি কোনো কৌশলে আমার সন্তান মুহাম্মদকে তায়েফে পাঠাতে পারি তাহলে আমার সন্তানের ভাষাও সুন্দর হবে। বাবারা রে, ও মায়েরা বোনেরা, আরে কত গরিব মানুষ এমন দেখা যায়, হয়তো গরিব মনটা বড় বাহাদুর, মনে মনে চায় আমি পরের বাড়ি কষ্ট করে হলেও সন্তানকে ভালো মানুষ করব, মানুষের বাড়ি কাজ করে বড় করে। মা আমিনা মনে মনে ভাবলেন, আমি যদি আমার সন্তানকে তায়েফে পাঠাতে পারি আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে। এই ভেবে ধনীদের পাশে দাঁড়িয়ে রইলেন। তায়েফের মহিলারা সে আমার নবীর কাছেও যায়। ইতিহাসের পাতায় লেখে মন কোন ধাত্রী তায়েফের মহিলা বাকি ছিল না, আমার নবীর কাছে যায় নাই, কেনই বা যাবে না। আমার নবীকে আল্লাহ পাক এমন সৌন্দর্যের চেহারা আল্লাহ দিয়েছেন, যেই চেহারার ব্যক্তি পৃথিবীতে আগেও ছিল না, এখনো নাই, আর আসবেও না। ঠিক কিনা বলেন? আমার নবীর কাছে যায় এত সুন্দর চেহারা, এবার যখন জানতে চায় বলো এর নাম, বলে এর নাম মুহাম্মদ, বলো এর বাবার নাম, বলে এর বাবার নাম আব্দুল্লাহ, পরিচয় করিয়ে দাও, কত টাকা কন্ট্রাক্ট হবে, এরপর তোমার সন্তান নিয়ে যাব।
মা আমিনা বলে, ও ধাত্রীরা, আরে তারা বাবার পরিচয় কেমনে করাবো? দুনিয়াতে আসার পর বাবার চেহারাই দেখে নাই। এই কথা যখন শুনে তায়েফের ধাত্রী মহিলারা আমার নবীকে নিতে চায় না, কারণ টাকা পয়সার আশাও করা যায় না। এদিকে বিকাল বেলা হয়ে যায়, মক্কার ধনী ধনী মহিলাদের সন্তানগুলি নিয়ে যায়। মা আমিনা আমাদের এতিম নবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। একবার আসমানের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়। আল্লাহ বলেন, আমিনা রে, ও আমিনা, আরে চোখের পানি মুছে ফেলো, মনটা ভেঙে ফেলবা না। আমি আল্লাহ যেই মুহাম্মদকে তোমার কোলে পাঠালাম, এই মুহাম্মদকে বড় করা, লালন পালন করা, একে সম্মানিত করার জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতেই নিয়ে নিলাম। আল্লাহু আকবার। এবার মা আমিনা বিকাল বেলা আমাদের এতিম নবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। তায়েফ থেকে যারা এসেছে এদের মাঝে একজন দুর্বল, যার শরীরটাও বড় দুর্বল, বাহনটিও ছিল বড় দুর্বল। এই মহিলাটা পিছনে পড়ে যায় রে বাবারা, মায়েরা, বোনেরা। ইনি হলেন হালিমাতু সাদিয়া। হালিমাতু সাদিয়া যখন বিকাল বেলা আসেন, এসে দেখেন ধনীদের সন্তান ওনার আর দুই একজন মহিলা দাঁড়িয়ে আছেন, তাদের কাছে যায়, আমার নবীর কাছেও যায়। এবার ধনী মহিলাদের কাছে সন্তান চাইলে তারা হালিমাকে দিতে চায় না। তারা দেখে হালিমার শরীরটা বড় দুর্বল, শুকনো শরীর। আমরা জানি মায়ের শরীর যদি দুর্বল হয়, সন্তানকে ভালো করে দুধ দিতে পারে না। মক্কার ধনী মহিলারা চিন্তা করলো, আমাদের সন্তান তো টাকার বিনিময়ে দিব, এই মহিলা তো দুধ দিতে পারবে না। এই চিন্তা করে ধনীরাও সন্তান দেয় না। এবার হালিমাতু সাদিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি এবার তোমাদের নবীর দ্বারে গিয়েছিলাম। আমি গিয়ে বললাম, ছেলেটার নাম বলো, এর বাবা কই, আমার সাথে পরিচয় করিয়ে দাও। আমি যখন শুনতে পেলাম মুহাম্মদ এতিম, আমার নিতে মনে চায় নাই। একে তো আমি গরিব, আমি দুর্বল। আমি এই ভেবে এসেছিলাম মক্কার ধনী সন্তান নিয়ে গেলে আমি কিছু টাকা পয়সা পাবো, আমার সংসারটা একটু ভালো করে চলবে। আমারও নিতে মনে চাই না। আবার দেখে ধনীরাও তাদের সন্তান আমাকেও দেয় না। আমার এটা ভালো লাগে নাই। আমি অশ্রুসিক্ত নয়ন নিয়ে মাহরুম হয়ে মক্কা থেকে তায়েফে যাব। আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, স্বামী গো, মক্কার ধনী মহিলারা এদের বাচ্চা আমি দুর্বল বলে দিতে চায় না। আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে, বিকাল বেলা হয়ে যায়, তার বাচ্চাটা এতিম বলে কেউ নিতেও চায় না। চলেন না গো স্বামী, এতিম বাচ্চাটা নিয়ে রওনা হই। আমাদের ভাগ্যে যা আছে তাই হবার কথা তাই হবে। এবার হালিমাতু সাদিয়া বলেন, এ পৃথিবীর মানুষেরা, এবার আমি সিদ্ধান্ত নিয়ে আমি যখন তোমাদের এতিম নবীকে নেবার জন্য সামনে দুটো হাত বাড়িয়ে দিলাম, তোমাদের এতিম নবী আমার কোলে জাপ দিয়ে উঠে পড়লেন। হযরতে আমিনার চেহারায় একটু হাসি হাসি দেখা যায়। পিছন দিকে দিয়ে আব্দুল মুত্তালিব এসে বলে, হালিম
হালিমা আমার নাতি এতিম হতে পারে। আরে কত ধাত্রী আসলো, কেউ আমার নাতিকে নিতে চায় নাই। তবে হালিমা আমি তার দাদার জন্মর সূচনা লগ্ন থেকে দেখে আসছি। আমি যে তোমাকে বলে দিতে চাই, যেহেতু তোমার কোলে উঠেছে হালিমা গো হালিমা, ও হালিমা, আমি তার জন্মের সূচনা লগ্ন থেকেই অনেক অলৌকিক ঘটনা আমি দেখে আসছি। আমার মন বলে আমার এতিম নাতি যখন তোমার কোলে উঠে পড়েছে, আল্লাহ আমার এই এতিম নাতির বরকতে ও হালিমা আল্লাহ তোমার কপাল খুলে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হালিমা তো সাদিয়া বলেন, এ পৃথিবীর মানুষেরা দেখো আমি কেমন ধন্য হলাম। আমি যখন মুহাম্মদকে নিয়ে যখন তায়েফের উদ্দেশ্যে রওনা হই, আমার আগে যারা রওনা হয়েছেন তারা তো আগেই চলেছেন, আমি তো পিছনে পিছনে রওনা হই। আমি মুহাম্মদকে যখন আমার দুর্বল ওটের উপরে উঠাইলাম, আমার ওটটা এমন ভাবে দৌড়ায়, এমন দ্রুত গতিতে দৌড়ায়, অন্য অন্য বান্ধবীদেরকে এখন ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আগে আগে দৌড়ায়। আল্লাহু আকবার বলেন। অন্য অন্য বান্ধবীরা বলে, হালিমা তোমার বাহন দুর্বল ছিল, তুমি পিছনে পড়ে গিয়েছিলে, এখন কেমন করে এত আগে আগে দৌড়াও? হালিমা তো সাদিয়া বলে, তোমরা বুঝবা না, আরে আমার কোলে আমার সামনে ওটের ওপরে যে এতিম বাচ্চা মোহাম্মদকে বসাইলাম, এই এতিম মোহাম্মদের বরকতে আমার ওটটা আগে আগে দৌড়ায়। হালিমা তো সাদিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, আমার কপাল খুলল। আমি যখন মুহাম্মদকে নিয়ে তায়েফের জমিনে গেলাম, আমার স্তনে দুধ খাওয়াতাম, আমার গর্ভের সন্তান আব্দুল্লাহ কত রাত এমন কেটেছিল, কত রাত এমন কেটেছিল। আরে দুধের অভাবে আমার গর্ভের সন্তান আব্দুল্লাহ কত কান্না করতো। আমি যখন তায়েফে গেলাম, তায়েফে যাওয়ার পর আমার ডান স্তনে আমার সন্তান আব্দুল্লাহ দুধ পান করে, আর বাম স্তনে আমি মুহাম্মদের মুখটা যেদিন থেকে লাগিয়ে দিলাম। এরে নবীর পাগলেরা রে, ও নবীর উম্মতেরা, ওই আল্লাহর কসম করে বলি, এর পর থেকে কোনোদিন দুধের অভাবে আমার সন্তান আব্দুল্লাহর মুখে কান্নার আওয়াজ শুনি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হালিমা তো সাদিয়া বলেন, এ পৃথিবীর উম্মতেরা শুনে নাও, শুধু তাই নয়, আমি যখন তায়েফে গেলাম, যেই তায়েফের মরুভূমি ছিল, এমন জমিনে তেমন গাছ ছিল না, গাছেও তেমন পত্র পল্লব পাতাও দেখা যায় না। আমি যখন মুহাম্মদকে নিয়ে তায়েফে নামলাম, আরে তায়েফের জমিন ধন্য হলো রে, আরে তায়েফের জমিনে দেখি ঘাস, আর এইভাবে গাছে পাতায় পাতায় ভরে গিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী, আপনি না ইতিম ছিলেন, দেখেন না আপনার মা সন্ধ্যা পর্যন্ত কেঁদেছিল। আমি আল্লাহ কোন কৌশলে, কেউ নিতে চায় নাই, এতিম বলে টাকা পয়সা পাবে না, কোনো বিনিময় পাবে না, আপনাকে নিয়ে দুধ পান করিয়ে কি লাভ হবে, আমি কোন কৌশলে
একজন ধাত্রী হালিমার কোলে উঠে দিলাম, আপনার ভাষা পরিষ্কার হয়ে গেল। নবী, সেদিন যে আমি আল্লাহ আশ্রয় দিয়েছিলাম, আজকের বিপদে উম্মে জামিল তারা কটাক্ষ করে কথা বলছে, ধৈর্য ধরেন, মন খারাপ করবেন না, ওহী আসতে বিলম্ব হচ্ছে, মন খারাপ করবেন না, অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে ওহী আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে অতীত কষ্টের কথা স্মরণ করিয়ে রাসূলুল্লাহকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। আমি এখান থেকে আরেকটা বিষয় আপনাদের বলতে চাই। হযরতে হালিমাতু সাদিয়া যদি নবীজিকে দুধ পান করি এত বরকত পায়, আমরা নবীর সুন্নত মানলে কি বরকত পাবো না? কথা বলেন। এর জন্য সুন্নত মানবেন, যথাসম্ভব মানার চেষ্টা করবেন, আমাদের জীবনেও আল্লাহ পাক বরকত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন 2 নাম্বার সান্ত্বনা। নবী, আপনি এলেমহীন ছিলেন না, এলেম দিয়েছেন কে? জোরে বলেন কে? একটু ভালো করে মনোযোগ দেন। নবীজি হালিমাতু সাদিয়ার অধীনে বড় হচ্ছেন। বড় হতে হতে নবীজির একজন দুগ্ধ ভাই ছিল আব্দুল্লাহ। জোরে বলেন কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নবীজি 2 ভাই 2 বছরের মেয়াদে দুধ পান করানোর কথা বলে হালিমাতু সাদিয়া নিয়ে এসেছেন। 2 বছর যখন পার হয়, হালিমাতু সাদিয়া নবীজিকে নিয়ে আমিনার কাছে বুঝিয়ে দিতে যান। বুঝিয়ে দিতে গিয়ে আমেনার কাছে হালিমা অনুরোধ জানালেন, আরজি পেশ করলেন, কি আমেনা, এই যে তোমার সন্তান, 2 বছরের মেয়াদে নিয়েছিলাম, সন্তানকে বুঝিয়ে দিতে আসছি। তবে গো শোনো আমেনা, আমি না একজন ধাত্রী, গরিব মহিলা ছিলাম, তায়েফের মানুষ আমাকে কোনো মূল্যায়নই করতো না, আমি একজন হতদরিদ্র একজন মহিলা ছিলাম। আমেনা জানো, তোমার এই সন্তানকে যেদিন নিয়েছি আমি তায়েফের জমিনে নামলাম, সেদিন থেকে আমি অধম হালিমার কপালই আল্লাহ খুলে দিছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিনা শুধু তাই নয়, জানো যে তায়েফের মানুষ আমাকে কোনো মূল্যায়নই করতো না, আমি এত গরিব দরিদ্র মানুষ ছিলাম। জানো, তোমার সন্তানকে যেদিন নিয়ে আমি তায়েফে গেলাম, ওই দিন থেকে সবার নজর যেন আমার দিকে, আমি যেন কি মক্কা থেকে কুড়িয়ে নিলাম, আমি কি নিয়ে যেন তায়েফে গেলাম, আমার এই বাচ্চা দিয়ে কি পরিবর্তন হয়ে গেল। জানো আমেনা, আমার এত সুনাম এত খ্যাতি তায়েফে, তোমার কাছে একটা আরজি পেশ করি। তোমার এই সন্তানকে 2 বছরের মেয়াদে নিয়েছিলাম, আমি তো একজন গরিব মহিলা, তুমি যদি চাও, তুমি একটু ইচ্ছে করলে, আমার মনে চায় তোমার এই সন্তানটা আমাকে আরো কিছুদিনের জন্য দিলে আমার কপালটা আলো খুলে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মার কাছে সন্তানের প্রশংসা করলে কার না ভালো লাগে? আমেনার মনটা ভরে গেল। ঠিক আছে, নিয়ে যাও, তোমার যতদিন মনে চায় দুধ পান করাও। নবীজিকে নিয়ে আসলেন। নবীজি আর নবীজির দুগ্ধ ভাই, নামটা কি? এই তো মাশাআল্লাহ ওয়াজ মনে রাখতেছেন, দেখা যায়। নাম হলো আব্দুল্লাহ। 2 ভাই খেলতেছেন। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আমাদের গ্রামে আমাদের বাসা বাড়িতে আমরা দেখি 2টা বাচ্চা যখন একসাথে খেলা করে, ভাইয়েরা সমবয়সী ছোট্ট 2টা ছেলে যখন সুযোগ পায় চিন্তা করে মাকে ফাঁকি দিয়া ঘর থেকে কেমন করে বের হবে, ওপারে যাবে। আমার নবীজির দুগ্ধ ভাই আব্দুল্লাহ 2 ভাই খেলা করে। একদিনকার ঘটনা, 2 ভাই খেলা করতে গিয়ে পাহাড়ের আড়ালে খেলা করেছেন। হঠাৎ দেখা যায় আমার দিনের নবী কেমন যেন আড়াল হয়ে গেল। আব্দুল্লাহ নবীজিকে খুঁজে পায় না, কে যেন আড়াল করে ফেলেছে। আব্দুল্লাহ ছোট্ট মানুষ, ও ভাইরা দেখবেন ছোট্ট 2টা বাচ্চা যখন খেলা করতে গিয়ে কোনো বাচ্চা যখন বিপদ দেখে দৌড়িয়ে বাড়ি আসে, আমার নবীর এই দৃশ্য দেখে না দেখে আব্দুল্লাহ বাড়িতে এসে বলে, মা আমাদের ভাই মুহাম্মদ জানি কোথায়, একে কে যেন আড়াল করে কোথায় নিয়ে গেল। এবার হালিমাতু সাদিয়া বড় পেরেশান, এই সন্তান তো আমার না, এই সন্তান হলো সে আব্দুল মুত্তালিবের নাতি আমেনার সন্তান। কোন দুর্ঘটনা ঘটে গেলে আমি কি জবাবদিহি করব? হালিমাতু সাদিয়া পেরেশান হয়ে দৌড়ান।
দৌড়াতে দৌড়াতে যাইয়া পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে আমার নবীর চেহারাটা কেমন যেন ভারো ভারো দেখা যায়। এরই মাঝে যা করার আল্লাহ তাই করে ফেলেছেন। এবার আব্দুল্লাহকে বাসায় রেখে হালিমাতু সাদিয়া যখন নবীজিকে নিয়ে আসেন, আল্লাহর নবীকে বলেন, এ মুহাম্মদ বলো বলো তোমার কি হয়েছে? আল্লাহর নবী বলেন, মা আমিও বুঝতে পারি না এখানে কে যেন আমাকে এনে চিৎ করে শোয়ায়া দেয়। আর এটা দুনিয়ার কোনো শোয়ানো নয় রে বাবারা, মায়েরা, বোনেরা। নবুয়ত পরবর্তী সময়ে আমার নবীজিকে যখন হালিমা প্রশ্ন করেছিলেন, খোলেই সব বলেছিলেন। হযরতে হালিমা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, তুমি যখন ছোট্ট ছিলা তোমার ভাইয়ের সাথে খেলতে যে তুমি পাহাড়ের পাদদেশে কেন আড়াল হলা? আমার নবী বলছেন, মা আমি তো আড়াল হই নাই, আল্লাহর ফেরেশতা জিবরিল আমাকে পাহাড়ের আড়াল করে নিয়েছেন, সেখানে নিয়ে আমাকে কাঁধ করে শোয়ায়া দিলেন। শোয়ানোর পরে আমার হাড় সার্জারি করেছেন, দুনিয়ার কোনো পানি নয়, এটাই ভাবে এমন কুদরতি জমজমের পানি দিয়ে আমার হাড় সার্জারি করেছেন। এটা দুনিয়ার কোনো সাধারণ হাড় সার্জারি নয়, এটা হলো ভিতরে যে আল্লাহ পাক আসমানি ইলম কোরআন সিনাই ঢুকাবেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন সিনাই ঢুকাবার জন্যে এই সিনাটা উপযুক্ত করার প্রয়োজন ছিল। আমি আল্লাহ আপনার শৈশবে প্রথমবারের মতো সেখানে নিয়ে আপনাকে ইলমে ওহী কোরআন সিনাই ঢুকাবার জন্যে আমি আল্লাহ আপনাকে ইলমের উপযুক্ত বানিয়েছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى নবী আজকে কষ্ট পাচ্ছেন উম্মে জামিলের কথায়। নবী আপনি ধৈর্য ধরেন না, আরে আজকে ওহী আসতে বিলম্ব হচ্ছে, মনটা খুব ভেঙে যাচ্ছে, একটু অপেক্ষা করেন, চিন্তা করে দেখেন, এক সময় তো এই এলেমের জন্য উপযুক্তই ছিলেন না। আমি যে আল্লাহ আপনাকে উপযুক্ত বানাতে পারি, আমি আল্লাহ চাইলে কিছুদিনের মধ্যে আবার ওহীও পাঠাতে। সান্ত্বনা, নিজেকে সান্ত্বনা দিবেন। ধনী মানুষ এখন ঘাবড়িয়ে যান, এই অভাব সেই অভাব, এটা নাই সেটা নাই। চিন্তা করে দেখেন, 20 বছর আগেও তো আপনার কিছুই ছিল না। কথা বলেন, 10 বছর আগে তো আপনার কিছুই ছিল না। যে আল্লাহ আপনাকে 20 বছর পরে এত কিছু দিতে পারেন, আপনার অতীত চিন্তা করেন, সেই অতীত থেকে যে আল্লাহ আপনাকে এই পর্যন্ত এনেছেন। আল্লাহ চাইলে সমস্যায় পড়েছেন, ভালো কথা। আল্লাহ চাইলে আবার মুহূর্তের মধ্যে সমস্যা দূর করে। আল্লাহ এগুলোই বুঝাচ্ছেন, আমাদের সবক দিচ্ছেন। নবীজি কিভাবে সান্ত্বনা দিলেন। 3 নাম্বার সান্ত্বনা, নবী শোনেন, আপনি ঘাবড়াবেন না। আপনি না অসচ্ছল ছিলেন, ধনী বানিয়েছেন কে? জোরে বলেন। যখন এই ঘটনা ঘটলো পাহাড়ের পাদদেশে, নবীজির সিনা চাক হলো। এরপরে হালিমাতু সাদি একটু ভয় পেলেন, কি ব্যাপার, কি যেন কি অদৃশ্য কিছু হয়ে যাচ্ছে, আমি এই সন্তানটা তার পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে আসি। বুঝিয়ে দিয়ে গেলেন। এরই মাঝে নবীজির বয়স তখন 4 থেকে কিছু বেশি বয়স হয়েছে। নবীজি বড় হচ্ছেন। নবীজির যখন 6 বছর বয়স হলো, হযরতে আমেনা নবীজিকে নিয়ে চললেন নবীজির বাবার কবর দেখার জন্যে। সেখানে যাওয়ার পথিমধ্যে শরীরটা খুবই দুর্বল হয়ে পড়ে। নবীজির মা সেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সাথে উম্মে আইমান ছিল। উম্মে আইমানকে বলেছিল, উম্মে আইমান, আমার এই সন্তানকে নিয়ে যাও। বাবার চেহারা তো দেখে নাই, আমি মায়ের আদরও বেশি দিন পাই নাই, তার ভাগ্যে স্নেহ মমতা বেশি দিন ছুটে নাই, তুমি এই সন্তানটা নিয়ে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে বুঝিয়ে দিও। আব্দুল মুত্তালিবের অধীনে নবীজি আসলেন, মা হারিয়ে আসলেন। নবীজির দাদাকেও বেশি পান নাই। নবীজির যে 8 বছর বয়স হলো, নবীজির চাচাও দুনিয়া থেকে চলে যাবে। আবু তালেবকে ডেকে বললেন, আবু তালেব, তুই তো আমার ছেলেদের মাঝে সবচেয়ে কাছের,
সবচেয়ে বেশি আদর তোকে করি, আমার এই নাতিটাকে তোর কাছে দিয়ে যায়, বাবার চেহারা দেখে নাই, আমি মায়ের আদরও বেশি দিন পাই নাই, তোর কাছে অনুরোধ কোনদিন যেন আমার এই নাতি তারা বাবা মার কষ্ট স্মরণ করে যেন কষ্ট না পায়, একটু আদর করে রাখবি। সুবহানাল্লাহ বলেন। নবীজি আবু তালেবের অধীনে বড় হচ্ছেন আর চাচারা সাথেই থাকেন। নবীজি মনে মনে ভাবলেন, পৃথিবীতে বাবা মা ছাড়া আর কেহ নাই, নিঃস্বার্থভাবে খাওয়াবে, নিঃস্বার্থভাবে বরণ পোষণ দেবে, ঠিক কিনা বলেন? ও ভাইরা, আমাকে যে যতই আদর করবে, মায়া করবে, এর পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে, ঠিক কিনা বলেন? নবীজি মনে মনে ভাবলেন, আমি আমার চাচার অধীনে বড় হব, শুধু খাবো আর বড় হব, এটা চাচা কতদিন মেনে নিবে? আমার চাচারও তো কষ্টের সংসার, ভালো করে সংসার চালাতে পারে না। নবীজি ছিলেন বিবেকবান। নবীজি এবার ভাবলেন, আমি যদি কোথাও কাজে বেরিয়ে যাই, হয়তো কিছু টাকা, কিছু দিনার দিরহাম পেলে আমার চাচার হাতে দিলে আমার চাচা একটু খুশি হবেন। এই চিন্তা করে নবী কাজের সন্ধানে বের হন। নবী গিয়ে কোথায় কাজ করেছেন ভালো করে বুঝবেন। আমার নবী সর্বপ্রথম যে কাজে নিজেকে নিয়োজিত করলেন, আমার নবী মাঠে মেষ দুম্বা চড়ালেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সর্বপ্রথম কাজ বেছে নিলেন কোথায়? মাঠে। বকরি মেষ দুম্বা মানুষের চড়ায়, কিছু দিনার দিরহাম পায়, এসে ওই চাচার হাতে পারলে কিছু দেয়। ভালো করে বুঝবেন, রাহমাতুল লিল আলামিন যিনি মদিনার রাষ্ট্রনায়ক হলেন, যিনি আল্লাহর নবী হলেন, ওনার সর্বপ্রথম পেশাটা হলো মাঠে মেষ দুম্বা চড়ানো, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় আমরা কত মানুষ এমন আছি, একজন মানুষের পেশা নিম্নমানের হয়েছে বিদায় তার সাথে কথা বলতো নিজের কাছে লজ্জা লজ্জা মনে করি। আছে না নাই? এমন অহংকারী মানুষ আছে না নাই? তার পেশাটা নিম্নমানের দেখে তার সাথে কথা বলবো, তার সাথে একটু দাঁড়াবো, তার সাথে হাঁটবো, নিজেকে ছোট মনে করি, নিজের কাছে লজ্জা মনে হয়। মনে রাখবেন, কারো পেশা বৈধ পেশা, যদি তার পেশার কারণে কাউকে আপনি অবমূল্যায়ন করেন, নিছক দেখেন, ছোট চোখে দেখেন, বুঝে রাখবেন আপনি যেন পৃথিবীতে নবীদের পেশাকেও আপনি ছোট মনে করলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কারো পেশাকে, বৈধ পেশা হলে কখনো তার পেশাকে ছোট চোখে দেখব। বৈধ পেশা, তাকে সাপোর্ট দিব, সে যেন এর চেয়ে ভালোটা কিছু করতে পারে, তার পাশে দাঁড়াবো, এমন ভাবে তার সামনে আমরা নিরুৎসাহিত করি। এই ছেলে শেষ পর্যন্ত পেশা ছেড়ে, এলাকা ছেড়ে, নেশাখোর হয়ে এলাকায় ফিরে। কথা বলেন? এই জন্য কারো কোনো পেশা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করব না। আল্লাহ যাকে যেই পেশা দিয়েছেন তাতেই তাকে আমরা সাপোর্ট দিব, তার সাথে সুন্দর ব্যবহার করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আসেন, নবীজি এইভাবে মাঠ থেকে কাজ শুরু করতে করতে এক পর্যায়ে নবীজি কাজ পেলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বিশাল কর্মক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে মাঠ পর্যায়ে কাজ দিলেন, নবীজি খাদিজার অধীনে কাজ করছেন। ওহ, নবীজির এমন সততা ছিল যে সততায় মুগ্ধ হয়ে রাহমাতুল লিল আলামিনকে খাদিজা ওই মাঠ থেকে, ফিল্ড থেকে উঠায় এনে পুরো ব্যবসা বাণিজ্যের দায়িত্ববার ম্যানেজিং ডিরেক্টর বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পুরো ব্যবসা বাণিজ্যের সব দায়িত্ব রাসূলুল্লাহর হাতে হযরতে খাদিজা দিয়েছেন। কেন? নবীজির সততার গুণ। কিসের গুণ? জোরে বলেন, সততার গুণ। আজকে আমাদের ভিতরে যদি সততার গুণ থাকে, আমাদেরও উচিত আমার অধীনে কোনো ব্যক্তি যদি সৎ থাকে তাকে মূল্যায়ন করা, আর আমাদের উচিত আমার জায়গা থেকে আমি সৎ থাকবো, আমারও প্রমোশন, উন্নতি দান করবেন কে? দুজনের দায়িত্ব। আমি নিজে সৎ হব, আর আমার অধীনে যদি কেউ সৎ থাকে তাকেও মূল্যায়ন করা উচিত। যদি এভাবে আমাদের সমাজ ব্যবস্থাটা হয় তাহলে বড়ই সুন্দর হবে। তাহলে সততার গুণ থাকা চাই। রাহমাতুল লিল আলামিনের সততার গুণ ছিল। আজকে দেখা যায় আমরা কি করি, এমন কত মানুষ আছে নিজের যেই টাকা স্যালারি এটা বাড়ানোর জন্য নানানভাবে চুরির কৌশল করি। আছে না নাই? বিভিন্নভাবে চুরি করে, বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এতে প্রমোশন হয় না। যদিও ভাবছি কিছু টাকা দেখা যায়, কিছু বাড়ছে না, আপনার এমন এক দিক দিয়ে আল্লাহ ক্ষতি করে দিবে, আপনি টেরও পাবেন না, ঠিক কিনা বলেন?
এর জন্য সততা নিয়ে চলা নবীজির এমন প্রবচন হয়। এক পর্যায়ে রাসূলুল্লাহকে পুরো ব্যবসার পুরো দায়িত্বভার খাদিজা নবীজির হাতে দিলেন। শুধু তাই নয়, এই মুগ্ধতায় মুগ্ধ হলে, এই সততা, এই চরিত্রে মুগ্ধ হয়ে হযরতে খাদিজাতুল কুবরা একবার নিজের বিবাহের প্রস্তাবও জানালেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, ঠিক আছে, বিয়ের প্রস্তাব কবুল করবো কিনা চাচার সাথে পরামর্শ করি। চাচার সাথে পরামর্শ করলেন আবু তালেবের সাথে। আবু তালেব মনে মনে ভাবলেন, হ্যাঁ, যদি বিয়েটা খাদিজার সাথে হয়, এমন ধনী মহিলা আরবের তৎকালীন সময়ে এমন কোন ধনী আবু যার, উতবা, শাইবা থেকে শুরু করে কেউ বাকি ছিল না। অভাবের সময় এই খাদিজার কাছ থেকে ঋণ নিয়ে সংসার চালায় নাই। সুবহানাল্লাহ বলেন। এমন ধনী মহিলা। আবু তালেব মনে মনে ভাবলেন, বিয়েটা হলে তো ভালোই হয়। চাচা রাজি হলেন। এক পর্যায়ে নবীজির বিয়ে খাদিজাতুল কুবরার সাথে হয়ে গেল। খাদিজার সাথে যখন নবীজির বিয়ে হলো, কিছুদিন পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গোটা সম্পদ, ব্যবসা বাণিজ্যের সব কিছুর মালিকানা নবী আপনার হাতে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী দেখেন না কোথা থেকে আপনাকে কোথায় নিয়ে আসলাম। ওয়াজাদাকা আইলান, আল্লাহ কি আপনাকে অসচ্ছল পান নাই? ফাআগনা, আপনাকে ধনী বানিয়েছেন কে? জোরে বলেন। সুতরাং আমাদের এমন জীবনের এভাবে পাঠ পরিবর্তন হবে। কখনো সুখ, কখনো দুঃখ, ধৈর্য হারা হওয়া যাবে না। বুঝতে হবে আল্লাহ, যে আল্লাহ আগে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, সে আল্লাহ এখনো বিপদ থেকে উদ্ধার করবেন। ঠিক কিনা বলেন। এবার আসেন, এই হলো তিনটি সান্ত্বনা। অতীত কষ্টের কথা স্মরণ করি। এতিম ছিলেন, আশ্রয় দিয়েছেন কে? এলেমহীন ছিলেন, এলেম দিয়েছেন কে? 3 নাম্বার, অসচ্ছল ছিলেন, ধনী বানিয়েছেন কে? আল্লাহ। শেষ 3টা বিধান দিয়েছেন। একটু মেহেরবানি করে বসবেন। কষ্ট হইতেছে আপনাদের? একটু বসেন, ইনশাআল্লাহ খাস মোনাজাত দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আসেন 3টা বিধান সংক্ষেপে বলি। আল্লাহ বলেন, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ বলেন, নবী এবার 3টা বিধান। 1 নাম্বার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি কোনো এতিমকে ধমক দিবেন না। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে এতিম আছে না নাই? অসহায় আছে না নাই? ও আম্মা সাইলা ফালা তানহার, দ্বিতীয় বিধান হলো কোনো অভাবীকে আপনি তাড়িয়ে দিবেন না। এতিম আছে, অসহায় আছে, আছে না নাই? আমার ভাইয়েরা, ও বন্ধুরা, এদেরকে আদর করবেন, মায়া করবেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, যদি কোনো মানুষ কোনো এতিমের অভিভাবক হয়ে যায়, কোন একটা এতিম ছেলের ভরণ পোষণ দেয়, বাসায় লজিং রেখে লেখাপড়া করায়, বাবার মতো আদর মায়া দেয়, আমার নবী বলে, নানা ওয়াকাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, দুটো আঙ্গুল যেমন পাশাপাশি দেখা যায়, আমি আর এতিমের অভিভাবক মায়া যে করবে, এমন পাশাপাশি আল্লাহর জান্নাতে অবস্থান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও বন্ধুরা, ও মায়েরা, বোনেরা, আজ আমাদের সমাজে কত এতিম অসহায় ছেলে মেয়ে আছে, আমরা এদের বড় অবহেলা করে থাকি। কেমনে ভালো করে বুঝবেন আমার বাবারা, ভালো করে বুঝবেন, একটু খেয়াল করে দেখেন। আপনি যখন বাজার থেকে ফিরেন, বাজার থেকে ফেরার পথে আপনার হাতে দুটো কমলা নিয়ে বাড়িতে আসেন, আপনি মনে মনে ভাবেন আপনার ঘরে 2টা ছেলে আছে, দুজনের হাতে 2টো কমলা দিবেন। সকালবেলা 2টো কমলা পেয়ে আপনার 2টা ছেলে মাদ্রাসার মক্তবে যাবে। আপনার পাশের ঘর, আপনার ভাই নাই কিংবা ভাইটা বড় অসহায়, আপনার পাশের ঘরে ধরেন 2টা এতিম বাচ্চা আছে, আপনারা বাচ্চাদের হাতে 2টো কমলা দিলেন। সকালবেলা এরা কমলা খায় আর সাবা সিল্কাগুনি জানালা দিয়ে বাহিরে ফেলে দেয়। আপনারা পাশের ঘর, আপনার ভাই নাই, এরা দেখে কমলা সাবা সিল্কাগুলি বাহিরে ফেলে। আপনারও 2টো ভাতিজা
মায়ের আঁচল ধরে টেনে টেনে বলে, মা আমাদের ভাইরা কত সুন্দর কমলা খায়, আমরা দু ভাই আমাদের কেউ দুটা চিড়ি কমলা দাও, খেতে বড় মনে চায়। এবার মা সন্তানকে বোঝায়, বাবা তোমাদের ঘরে যদি তোমাদের বাবা বেঁচে থাকতো, রাতের বেলা ফেরার সময় তোমাদের বাবাও ঘরে কমলা নিয়ে ফিরিত। তোমাদের বাবার হাতে যদি টাকা থাকতো, তোমাদের বাবাও রাতের বেলা কমলা নিয়ে ফিরিত। এইভাবে সন্তানকে বোঝায়, কিন্তু সন্তানেরা ছোট্ট বাচ্চা যারা হয়, এদের পেটের খিদের চেয়ে চোখের খিদেটা বেশি হয়। এবার মাকে ফাঁকি দিয়ে যখনই বাচ্চাগুলি চেষ্টা করে কখন বের হবে, এই বাচ্চাগুলি মাকে ফাঁকি দিয়ে যখন ঘর থেকে বেরিয়ে যায়, আপনার সন্তানেরা কমলা খায়, সাবা সিল্কাগুলি জমিনে বাহিরে ফেলে দেয়। এতে আমি আপনাদের কাছে আগে জানতে চাই, এই যে অসহায় এতিম বাচ্চা দুটি এমন করে আফসোস করছে, আপনার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে, বলুন তো আপনারা দুটা সন্তানের হাতে দুটো কমলা দিয়েছেন, আমি দুটা সন্তানের হাতে দুটো কমল দেবার কথা বলবো না, অন্তত দুটা চির হাতে দেওয়াটা ইনসাফের দাবি ছিল কি ছিল না? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, এই বাচ্চা যখন আফসোস করে, আহা ধনী মার, এই ধনীটা জমিনে থাকে না, এটা আল্লাহর সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে ধাক্কা বেড়ে দেয়। আল্লাহর হাবিব বলেন, তোমাকে বুঝলাম তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, তুমি কোনো এতিমের অসহায় মানুষের অভিভাবক হতে পারলা না, অন্তত যদি কোন এতিম কোন গরিব বাচ্চাকে মাথায় হাত বুলিয়ে বলো, বাবা তোমার নাম তুমি কি পড়ো, ভালো করে পড়ো, লেখাপড়া করো, বড় হবে বড় হবে। আল্লাহর হাবিব বলেন, যদি এমন একটু মায়ায় হাত বুলিয়ে দাও, ওই এতিম বাচ্চার মাথায় যেই পরিমাণ চুল থাকবে, ওই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও বন্ধুরা, তাহলে আমরা এতিমকে ধমক দিব না আদর করব? হ্যাঁ, আদর করবেন, অন্তত মাথায় হাত বুলায় দিবেন, কিছু না পারেন একটু সুন্দর কথা বলবেন। অসহায় অনেক মানুষ আছে, তুচ্ছ তাচ্ছিল্য করবো না, যতটুকু পারেন। আরে সাহায্য শুধু টাকা দিয়ে হয় না, আমি অনেক জায়গায় এই কথাটা বলি, কাউকে সাহায্য করা শুধু টাকা দিয়ে হয় না, সাহায্য অনেক সময় মুখের একটা হাসি দিয়েও হয়। হ্যাঁ, হয় না? একটা গরিব মানুষ অসহায় মানুষের সাথে সুন্দর কথা বলেন, হেসে কথা বলেন, তার মনটা হালকা হবে, তার মনটা ভালো লাগবে। এই লোকটা আমার সাথে সুন্দর করে কথা বলেছে, মুখের একটা হাসিও মানুষের মনে আনন্দ দেয়, ঠিক কি না বলেন? এই জন্য গরিব অসহায় দেখলে তাড়িয়ে দিবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, পারলে এদের সাথে উঠা বসা করবেন, খোঁজ খবর বেশি নিবেন, অহংকার কমবে, দাম্ভিকতা কমবে, বিনয়ী হতে পারবেন, মানুষ সমাজে চলতে পারবেন, ভালো মানুষ হবেন, মানুষের দোয়া আসবে, ঠিক কিনা বলেন? 3 নম্বর বিধান হলো নবী, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রব আপনাকে যে নিয়ামত দিয়েছেন, বিনিআমাতি রাব্বিক, আপনার রবের যে নিয়ামত, ফাহাদ্দিস, আপনি আলোচনা করেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আলোচনা করেন। এর আল্লাহ পাকের নিয়ামতের আলোচনা 3টা স্তর। প্রথম স্তর হলো আমরা যা কিছুই পাই কে দান করেন, বিশ্বাস করব, বিশ্বাস করা প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো যে কোনো নিয়ামত আমার লাভ হয়েছে, আমার সন্তান মানুষ হচ্ছে, আমার সন্তান ভালো হচ্ছে, আমার এইভাবে বরকত হচ্ছে, যা পাই প্রশংসা করে বলবো আলহামদুলিল্লাহ। আর তৃতীয় স্তর হলো আল্লাহ আমাকে যা যেটা দিয়েছেন সেটা যেভাবে খরচ করা, যেভাবে পরিচালনার কথা বলেছেন সেভাবে আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। যদি 3টা স্তর মাথায় রাখেন, হাসরের মাঠে আল্লাহ যে মানুষের ধন সম্পদ যদি হালাল হয়,
হালাল হওয়ার পরে আমাদের বন্টনে ত্রুটি বিচ্ছুতি হয়। যদি হালাল হওয়ার পরে ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে আর নিয়ামতের 3টা স্তর অবলম্বন করি, বিশ্বাস করি আমার মালিক আমাকে দান করছেন, আমার মুখে মুখে আলহামদুলিল্লাহ প্রশংসা করি আল্লাহ, আর আমি সঠিকভাবে এটা ব্যয় করার চেষ্টা করি, অপাত্রে খরচ করি না, অহেতুক জায়গায় খরচ করি না, মনে রাখবেন হাসরের মাঠে আল্লাহ বিনা হিসাবে সম্পদের হিসাব ছাড়াই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। 3টা স্তর মনে রাখবেন, আমি পালন করি, আপনারাও পালন করবেন। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেন, আমি মুখে প্রশংসা করি মালিকের, আল্লাহ আলহামদুলিল্লাহর জিকিরি করি, এভাবে দেখা যায়। আর আমার সম্পদটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, সঠিকভাবে যাকাত দেওয়া হচ্ছে কিনা, সাদাকাতুল ফিতর দেওয়া হচ্ছে কিনা, হিসাব করে করে দেওয়া, তাছাড়া অতিরিক্ত দান সাদাকা করা, যেন বালা মুসিবত থেকেও পার হওয়া যায়। এই বিষয়গুলো মাথায় রাখবেন। মাথায় রাখলে দুনিয়াতেও চলবেন ইজ্জতে, আখিরাতেও চলবেন বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন।